নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত যুবক যুবতীদের মনের মধ্যে একটাই চিন্তা, বাংলার যুবশক্তি প্রকল্পে যে টাকা, সে টাকা কবে থেকে পাবো এবং বাংলার যুবশক্তি প্রকল্পে কিভাবে আবেদন করব, কবে থেকে টাকা পাওয়া হবে, আবেদন প্রসেসটা কি, কারা কারা টাকা পাবে এবং তারই সাথে আর একটি কোশ্চেন রয়েছে যে বাংলার যুবশক্তি প্রকল্পে যদি আমি আবেদন করি তাহলে কি যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা কি বন্ধ হয়ে যাবে, বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকা পাচ্ছি সে টাকা কি বন্ধ হয়ে যাবে, বা অন্যান্য প্রকল্পে যদি কোনো রকম টাকা পেয়ে থাকি তাহলে কি সেই টাকাটা বন্ধ হয়ে যাবে। মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যুবশ্রী প্রকল্পে যদি কেউ আগে থেকে আবেদন করেছে এবং টাকা পাচ্ছে তাহলে সেই কি আর বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না? এরকম প্রচুর কোশ্চেন। আজকে আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু দেবো। প্রথমেই হচ্ছে, যারা যারা লক্ষ্মীর ভান্ডার বা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন তারা কি এই বাংলার যুবসাথী প্রকল্পে আবেদনটা করতে পারবেন? এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, এই যে প্রকল্প, এই প্রকল্পে আবেদনটা আপনি কিভাবে করবেন, কারা আবেদন করতে পারবে এবং এই টাকাটা কবে থেকে পাবেন। চলুন সমস্ত কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু রেখে দিচ্ছি। প্রথম কোশ্চেন হচ্ছে, এই যুবশক্তি প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন। এই মুহূর্তে রাজ্য সরকার তরফ থেকে যেটি ঘোষণা করা হয়েছে, যাদের বয়স এই মুহূর্তেই 21 থেকে 41-এর মধ্যে, তারা সবাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং তারই সাথে একটা শর্ত রয়েছে, অবশ্যই তাকে মাধ্যমিক পাস হতে হবে। অবশ্যই কথাটা মনে রাখবেন, 10th পাস হতে হবে, ঠিক আছে। মাধ্যমিক পাস এবং বয়স হচ্ছে আপনার 21 থেকে 41-এর মধ্যে, তারা সবাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারছে। এই প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। বেকাররা যতদিন না আপনার কাজ পাচ্ছে ততদিন কিন্তু এই প্রকল্পে টাকা, যে টাকা সে টাকাটা দেওয়া হবে। এই প্রকল্পটা যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকে কিন্তু ওটা 5 বছর ধরুন। আপনি যদি আজকে টাকা আপনি শুরু করেন তাহলে আপনাকে আজ থেকে আগামী 5 বছরের মধ্যে কিন্তু 5 বছর ধরে কিন্তু আপনাকে এই প্রকল্পের যে টাকা সে টাকা কিন্তু দেওয়া হবে। মানে এই মানে নয় যে আপনার 5 বছর পেরিয়ে গেল তারপর আবার চলবে, যেটা এই মুহূর্তে বলা হচ্ছে। তো পরে যদি সম্ভব হয় যে প্রকল্পের যে ডেট বা তারিখ কোনো কিছু বাড়ানো, সেটা হতে পারে। যেমন লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা, 500 থেকে 1000 টাকা, 1000 টাকা থেকে 1500 টাকা, এভাবে যখন বেড়ে বেড়ে যাচ্ছিল, সেভাবে এই প্রকল্পের টাকা বা ডেট যদি বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে। তবে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে এবং যেটা বলা হয়েছে, যে এই প্রকল্পে যারা মাধ্যমিক পাস এবং 21 থেকে 41 বছর বয়স এবং যারা কোনো রকম সরকারি চাকরি করে না, তারা সবাই কিন্তু আবেদন করতে পারবে এবং সবাই কিন্তু এখানে আপনার ওই যে 1500 টাকা মাত্র, সেই 1500 টাকা কিন্তু পাবে। এবার অন্যান্য প্রকল্প যেগুলো রয়েছে সেই প্রকল্পগুলো যেমন চলছে সেভাবেই চলবে। এটা একটা নতুন প্রকল্প, এই নতুন প্রকল্পে সবাই কিন্তু আবেদন করতে পারবে এবং এই প্রকল্পে দাঁড়াতে প্রায় 30 লক্ষেরও বেশি কিন্তু ছেলে মেয়েরা কিন্তু উপকৃত হতে পারে, যেটা এই মুহূর্তে কিন্তু অনুমান করা হচ্ছে। এবার আবেদন প্রসেসটা কি হবে, অনলাইন না অফলাইন? এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে যে প্রকল্পটা রয়েছে বাংলা যুবসাথী প্রকল্প, এই প্রকল্পের যে আবেদন প্রসেস সেটা পুরোপুরি অফলাইন হবে। আপনার দুয়ারে সরকার বা পাড়ার সমাধান বা আপনার ব্লক লেভেলে গিয়ে কিন্তু আপনি ফর্ম পেয়ে যাবেন এবং ফর্ম ফিল আপ করে আপনি ফর্মটা জমা দিতে পারবেন। এই ফর্ম ফিল আপটা কিন্তু এখন শুরু হবে না, 15ই আগস্টের পরে কিন্তু এই প্রকল্প চালু হবে। যে এবার বলা হচ্ছে যে আপনার ভোটের আগে কিন্তু আপনারা পাচ্ছেন না, ভোট পেরোবে তারপরেই কিন্তু এই যে বাংলা যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পটা কার্যকারী হবে। যেহেতু সামনে এপ্রিলে ভোট রয়েছে এবং ভোটের আগে এখন কোনো রকম আপডেট আর নেই, ভোটের পরে কিন্তু যে প্রকল্প সেই প্রকল্পটা চালু হবে।